দর্শক, দেশে আসার পর থেকেই নানা কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাবার কথা রয়েছে তার। তারেক রহমানের আজকের কর্মসূচির খবর রাখছেন আমাদের সহকর্মী মাহিল ইসলাম। আরও খবর নিয়ে গুলশান থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, আগের সংবাদ সংযোগে আপনার সাথে কথা হচ্ছিল। তারেক রহমান নয়াপল্টনের যাওয়ার একটি কথা আমরা শুনতে পেরেছি। তিনি কখন নাগাদ বাসা থেকে বের হতে পারেন নয়াপল্টনের উদ্দেশ্যে? প্রস্তুতি কেমন দেখছেন গুলশানের? আর এছাড়াও আজ আর কি কর্মসূচি রয়েছে তার এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকে আসলে গুলশানের তারেক রহমানের যে বাসভবনটি, গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িটি, তার সামনে আমরা রয়েছি। আজকে সকাল থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেরকম বের হওয়ার কথা ছিল না, তবে দুপুরের পরে তিনি বিএনপির যে দলীয় কার্যালয় নয়াপল্টনের, সেই দলীয় কার্যালয়ে তার যাওয়ার কথা রয়েছে। এতক্ষণ গুঞ্জন ছিল কখন যাবে, কিন্তু এখন আসলে বহর আমরা যদি একটু দেখাই যে তার সামনের তার প্রোটেকশনের যে বহরগুলো, সেগুলো আসলে প্রস্তুতি নিচ্ছে। মূলত কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি রওনা করবেন নয়াপল্টনের উদ্দেশ্যে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই জিপে করে যাবেন, সেটি কিন্তু ইতিমধ্যেই ভেতরে বাসের ভেতর প্রবেশ করানো হয়েছে এবং তিনি সেখান থেকে একবারে রেডি হয়ে গাড়িতে করে বের হবেন। এবং তার যে সিএসএফ এর প্রোটোকল এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রোটোকল সবসময় তার সাথে থাকেন, তারা আসলে প্রস্তুতি নিয়ে রেখেছেন যে উনি গাড়িটি বের করলেই তার সাথে আসলে এরা রওনা হবেন একসাথে। তো মূলত কিছুক্ষণের মধ্যেই আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে নয়াপল্টনের উদ্দেশ্যে যাবেন। যদি বলে রাখি, এর আগে গতকালকে তিনি প্রথমবারের মতো বিএনপির গুলশানের যেই রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়টি তিনি গিয়েছিলেন এবং অফিস করেছিলেন। এবং আজকে তাদের দলীয় যে কার্যালয় নয়াপল্টনের, সেই কার্যালয়ে তার যাওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি নয়াপল্টনের উদ্দেশ্যে বের হবেন। লাবণী। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা তারেক রহমানের সারাদিনের কার্যক্রমের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।